তোরা চলে এলাম লেবু গাছ প্রতিস্থাপন করার সম্পূর্ণ পদ্ধতি নিয়ে। এই বর্ষাকালে নার্সারি থেকে ভালো জাতের একটা লেবু গাছের চারা নিয়ে এসে টবে প্রতিস্থাপন করার সবথেকে আদর্শ সময় হলো এই বর্ষাকাল। সেটা গন্ধরাজ হতে পারে, পাতিলেবু হতে পারে, মৌসুম্বি হতে পারে, কাগজি হতে পারে। আজকের ভিডিওতে আমি লেবু গাছ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কয়েকটা টিপস এবং পরিচর্যার কথা বলবো। অর্থাৎ কী ধরনের মাটি প্রস্তুত করতে হবে, কী ধরনের টব নির্বাচন করতে হবে, কী ধরনের খাবার দিলে আগামী শীতকালে লেবু গাছ থেকে অনেক বেশি পরিমাণে ফুল পাবো। এই সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমরা একটু স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে লেবু গাছ সংক্রান্ত কিছু ছোটো ছোটো গুরুত্বপূর্ণ তথ্য তোমরা মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমি 12 মাসি এই পাতি লেবু গাছটা টবের মধ্যে প্রতিস্থাপন করব। আমার বাড়ি 12 মাসি পাতি লেবু গাছটা লোকাল নার্সারি থেকে নিয়েছি, 120 টাকা মতো দাম পড়েছে। এই পাতি লেবু গাছটা প্রতিস্থাপন করার জন্য যে টব নির্বাচন, সেটা অত্যন্ত জরুরি। কারণ এই টব নির্বাচন করার ওপরেই কিন্তু পাতি লেবু গাছের বৃদ্ধি, ফুল আসা বা ফুল ঝরে পড়া এইসব নির্ভর করে। তাই টব নির্বাচন করা পাতিলেবু গাছের জন্য অত্যন্ত জরুরি। শুধু পাতিলেবু গাছ নয়, যে কোনো ফলের গাছ টবে প্রতিস্থাপন করার জন্য টবের সাইজটা একটু বড় নেওয়া অত্যন্ত জরুরি। কারণ এই টবের ওপরেই কিন্তু গাছের বৃদ্ধি এবং গাছের ফুল ঝরে পড়া, গাছে ফুল আসা এই সমস্ত নির্ভর করে। তাই যে কোনো ফলের গাছ প্রতিস্থাপন করার জন্য টবের সাইজটা অনেকটা বড় নিতে হবে। পাতি লেবু গাছটা প্রতিস্থাপন করার জন্য এখানে আমি নিয়েছি 12 ইঞ্চির একটা মাটির টব। তোমরা 12 ইঞ্চির জায়গায় 16 ইঞ্চি বা 18 ইঞ্চির টব নিতে পারো, কিংবা প্লাস্টিকের বালতি অথবা প্লাস্টিকের ড্রামতেও তোমরা এই পাতিলেবু গাছটা খুব সহজে প্রতিস্থাপন করে নিতে পারো। লেবু গাছের জন্য একটা আদর্শ উর্বর মাটি তৈরি করতে হবে, যার মধ্যে থাকবে প্রচুর পরিমাণে জৈব উপাদান। মাটিটা হতে হবে ঝুরঝুরে, ওয়েল ড্রেনেজ। এবং এই মাটিটা আমি কিভাবে তৈরি করছি চলো সেটা তোমাদের দেখিয়ে দিই। এখানে নিয়েছি আমি বাগানের 2 ভাগ মাটি। এই মাটির মধ্যে দেখো কত ছোট ছোট ইটের ঢেলা শক্ত শক্ত আছে। এই ইটের ঢেলাগুলো যদি মাটির মধ্যে থাকে তাহলে গাছের রুটগুলো দ্রুত বৃদ্ধি হবে না, গাছের বৃদ্ধি থমকে যাবে। তাই প্রথমে আমি এই মাটিটাকে খুব ভালোভাবে একটা চালনির সাহায্যে চেলে নেব। এইভাবে মাটিটাকে যদি ছেলে নিয়ে যায় তাহলে মাটির মধ্যে কোনো রকম ছোটো ছোটো ইটের যে টুকরো সেগুলো থাকবে না এবং মাটিটা হবে একদম ঝুরঝুরে। তোমরাও মাটিটাকে এরকম একটা চালনির সাহায্যে চেলে নেবে, এর ফলে মাটিটা হবে একদম ঝুরঝুরে। 2 ভাগ মাটির সাথে এখানে নিচ্ছি আমি 1 ভাগ কম্পোস্ট সার। কম্পোস্ট সার হিসেবে নিচ্ছি আমি এখানে ভার্মি কম্পোস্ট। তোমরা ভার্মি কম্পোস্টের পরিবর্তে 1 বছরের পুরনো পচানো গোবর সার কিংবা পাতা পচা সার নিতে পারো। আর নিতে হবে 1 ভাগ কোকোপিট ও 1 ভাগ লাল মোটা বালি। এই কোকোপিটটা মাটির ময়েশ্চারাইজার ভাবটাকে বজায় রাখে এবং লাল মোটা বালি মাটিটাকে ওয়েল ড্রেনেজ ঝুরঝুরে রাখতে সাহায্য করে। আমার এই মাটির মধ্যে লাল মোটা বালি এবং কোকোপিট অলরেডি মেশানো আছে, তাই আলাদা করে আমি কোনো রকম মেশাচ্ছি না। তোমাদের মাটির মধ্যে যদি কোকোপিট বা লাল মোটা বালি মেশানো না থাকে তাহলে তোমরা 1 ভাগ করে এই দুটো জিনিস মিশিয়ে নেবে। নিচ্ছি 1 চামচ নিম খোল, 1 চামচ সর্ষের গুঁড়ো খোল, 1 চামচ নিচ্ছি হিউমিক অ্যাসিড, নিচ্ছি এখানে 1/2 চামচ মতো ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট গাছকে স্ট্রেসের হাত থেকে রক্ষা করে। আমাদের লেবু গাছটা প্রতিস্থাপন করার কিছুদিন পর থেকে দেখা যায় গাছগুলো ঝিমিয়ে থাকে। যদি এই ম্যাগনেসিয়াম সালফেটটা আমরা গাছেতে দিই গাছটা অনেকটা সুস্থ এবং সতেজ থাকবে। আর নিচ্ছি এখানে 1/2 চামচ মতন ফাঙ্গিসাইড। মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য এখানে নিচ্ছি আমি 1 চামচ। সব শেষ যে উপাদানটা নিচ্ছি সেটা হলো হাড়ের গুঁড়ো। এখানে নিয়েছি আমি 1 চামচ মতন স্টিম বোন ডাস্ট। তোমরা স্টিম বোন ডাস্টের পরিবর্তে নর্মাল যে হাড়ের গুঁড়ো, সেই নর্মাল হাড়ের গুঁড়ো 1 চামচ নিয়ে নেবে। এই হাড়ের গুঁড়োটা লেবু গাছেতে ক্যালসিয়ামের অভাব দূর করতে ভীষণভাবে সাহায্য করে। এই খাবারগুলো মাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লেবু গাছটাকে টবে প্রতিস্থাপন করার আগে টবের ড্রেনের যে সিস্টেম সেটা অত্যন্ত ভালো করতে হবে এই বর্ষাকালে।
এরকম খোলামকুচি দিয়ে টবের মাঝখানের যে হোল থাকে সেটাকে বন্ধ করতে হবে, এবং টবের পাশে যদি কোনো রকম হোল থাকে সেটাকেও খোলামকুচি দিয়ে বন্ধ করে দিতে হবে। মাটি চালার পর যে অবশিষ্ট নুড়ি পাথরগুলো আছে সেই নুড়ি পাথরগুলো টবের নিচে এইভাবে দিয়ে দিতে হবে। এই পাথরগুলোর ওপরে এরকম লাল মোটা বালি দিয়ে একটা মালচিং করে দিতে হবে, করে কমপ্লিট একটা টবের ড্রেনেজ সিস্টেম তৈরি করে নিতে হবে। গাছগুলো যেখান থেকেই কিনে আনুন না কেন, নার্সারি কিংবা অনলাইন, গাছগুলো নিয়ে আসার পর গাছগুলোকে সঙ্গে সঙ্গে কিন্তু প্রতিস্থাপন করে দেবেন না। গাছগুলোকে আমাদের ছাদ বাগানে যত গাছ আছে সেই গাছগুলো পরিবেশের সাথে রেখে দিতে হবে, যাতে নতুন যে চারা গাছটা সেই চারা গাছটা যাতে অন্যান্য গাছগুলোর পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারে। প্লাস্টিক থেকে যেভাবে আমি কাটছি ওইভাবে কেটে চারা গাছটাকে বের করে নিতে হবে। এই কাজটা কিন্তু করতে হবে খুব সাবধানে, যাতে গাছের শিকড়ে কোনোভাবেই আঘাত না লাগে। লেবু গাছটা টবে বসাবার আগে টবের গোড়ার দিকের যে মাটিটাকে সেই মাটিটাকে কিছুটা ছাড়িয়ে নিতে হবে, কারণ নার্সারি থেকে যে মাটিটা দেয় সেটা সম্পূর্ণ এঁটেল মাটি থাকে। এই মাটিতে গাছ খুব একটা ভালো হয় না। গোড়ার দিকের কিছুটা মাটি এইভাবে হালকা করে দিতে হবে। এই সময় যদি আমরা গাছটাকে বসিয়ে দিই তাহলে কিন্তু গাছের বৃদ্ধি সঠিকভাবে হবে না। আর আমাদের তৈরি করা যে মাটি, সেই তৈরি করা মাটির মধ্যে যদি আমরা রুট বলটা কিছুটা ভেঙে নিয়ে তারপরে গাছটাকে বসাই তাহলে কিন্তু গাছের যে বৃদ্ধি সেই গাছের বৃদ্ধি হবে খুব সুন্দর। গাছের যে রুট সেই রুটগুলো কিন্তু মাটির মধ্যে খুব দ্রুত বৃদ্ধি পাবে। তাই অবশ্যই যে কোনো, শুধু লেবু গাছ নয়, যে কোনো চারা গাছ বসাবার আগে টবের যে রুট বলটা সেই রুট বলটা সামান্য ভেঙে দেবে। তৈরি করা মাটিটা টবের মধ্যে এইভাবে দিয়ে দেবো, দিয়ে এইভাবে চেপে দেবো, যাতে এয়ার বাবলসগুলো মাটির মধ্যে ঢুকে না থাকে। যদি মাটির মধ্যে হাওয়া ঢুকে থাকে বা এয়ার বাবল ঢুকে থাকে তাহলে কিন্তু গাছের বৃদ্ধি সঠিকভাবে হবে না। তাই জন্য মাটিটাকে হালকা এইভাবে চেপে দিতে হবে। টবের মাঝ বরাবর লেবু গাছটাকে বসিয়ে দিতে হবে, দিয়ে চারপাশ থেকে এইভাবে মাটিগুলো দিয়ে টবটাকে ভরাট করে দিতে হবে। এভাবে লেবু গাছের চারাটা আমি প্রতিস্থাপন করে দিলাম। প্রতিস্থাপন করে দেওয়ার পর টব ভর্তি করে জল দিয়ে দিতে হবে। প্রতিস্থাপন করার পর এই লেবু গাছটাকে 5 থেকে 6 দিন ছায়া জায়গায় রাখতে হবে। 5 থেকে 6 দিন হয়ে যাওয়ার পর আবার লেবু গাছটাকে পুনরায় রোদ্দুরের মধ্যে বের করে দিতে হবে। লেবু গাছের সঠিক বৃদ্ধি, লেবু গাছে ফুল ফল আসার জন্য রোদ্দুর লেবু গাছের জন্য অত্যন্ত জরুরি। তাই যেখানে 6 থেকে 7 ঘন্টা রোদ্দুর আসে এরকম জায়গায় এই লেবু গাছটাকে আমাদের রাখতে হবে। লেবু গাছে যেহেতু সারযুক্ত মাটিতে আমরা লেবু গাছটাকে প্রতিস্থাপন করলাম, তাই জন্য 1 থেকে 1.5 মাস অবধি এই লেবু গাছেতে কোনো রকম খাবার দেবো না। এই 1 থেকে 1.5 মাস প্রত্যেক 15 দিন অন্তর যেহেতু এখন বর্ষাকাল, তাই কীটনাশক এবং ফাঙ্গিসাইড আমাদের এই লেবু গাছে দেয়া অত্যন্ত জরুরি। কীটনাশক হিসাবে আমি যেটা ব্যবহার করি সেটা হলো নিম অয়েল 1 লিটার জলে 1 চামচ দিয়ে সন্ধ্যের দিকে গাছের পাতাতে স্প্রে করতে হবে। বর্ষাকালে তামাযুক্ত ফাঙ্গিসাইড যেরকম ব্লাইটক্স 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে সকালের দিকে অথবা বিকেলের দিকে লেবু গাছের পাতাতে খুব ভালো করে 15 দিন অন্তর স্প্রে করে দিতে পারলে গাছেতে কোনো রকম ফাঙ্গাসজনিত লক্ষণ দেখা যাবে না। লেবু গাছেতে ফুল আসে মোটামুটি ডিসেম্বর জানুয়ারি করে লেবু গাছেতে ফুল আসে। অনেকের গাছেতে শুনেছি যে লেবু গাছেতে ফুল আসে না। এর একটা প্রধান অন্যতম কারণ হলো জলের ব্যবস্থাপনা। অক্টোবর মাস পর্যন্ত আমরা লেবু গাছেতে খাবার প্রদান করব। নভেম্বর ডিসেম্বর মাসেতে গাছেরা কোনো রকম খাবার দেবো না। এবং গাছের মাটিতে নভেম্বর ডিসেম্বর মাসে গাছের মাটিতে জলটা একটু বুঝে দিতে হবে। যদি অতিরিক্ত পরিমাণে জল হয়ে যায় তাহলে কিন্তু লেবু গাছেতে খুব কম সংখ্যায় ফুল আসবে, অনেক বেশি সংখ্যায় ফুল আসবে না। যখন দেখা যাবে ওপরে মাটিটা একদম শুকিয়ে গেছে তখনই খুব সামান্য পরিমাণে জল দিতে হবে। তাহলেই দেখবে জানুয়ারি মাস থেকে লেবু গাছগুলোতে অসংখ্য ফুলে ভরে যাবে।
দুটো জিনিস, একটা হচ্ছে খাবার, একটা হচ্ছে জলের ব্যবস্থাপনা। এই নভেম্বর ডিসেম্বর মাস করে তোমরা যদি করতে পারো তাহলেই কিন্তু তোমাদের জানুয়ারি মাস থেকে লেবু গাছেতে অনেক বেশি সংখ্যায় ফুল আসবে। আর যখন ফুল এসে যাবে, অনেকে বলে যে ফুল নাকি ঝরে পড়ে যাচ্ছে লেবু গাছে। এই জন্য 1 লিটার জলে 2 গ্রাম কপার অক্সিক্লোরাইডযুক্ত যে কোনো ফাঙ্গিসাইড যখন ফুলগুলো আসবে, মানে ফোটার আগে গাছের পাতাতে ভালোভাবে স্প্রে করে দিলে গাছেতে একটা ফুলও ঝরে পড়বে না। বন্ধুরা, এটা গেল লেবু গাছের প্রতিস্থাপন ও পরিচর্যা সংক্রান্ত বিষয়ে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। সবাই তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।